যতভাবেই মাংস রান্না করি না কেন, এইভাবে রান্না করলে মনে হয় যেন একটু বেশি টেস্ট হয়। চিকেন ঝুরার এই আইটেমটা খেতে এত বেশি টেস্টি হয়, আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু একদম কম সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাওয়া ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি যতভাবেই মাংস রান্না করি আমার কাছে মনে হয় এই আইটেমটা অনেক বেশি টেস্টি হয়, আর এটা কিন্তু একদমই সংক্ষেপে ঝটপট তৈরি করে ফেলা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা এরকম সহজেই একটা রেসিপি শিখে ফেলতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল উপকরণে। প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো বললে চিকেন নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম আমি মুরগির যে ব্রেস্ট আছে সেটাই নিয়েছি। আর এখন আমি একটা নাইফের সাহায্যে কিন্তু আমি এটা একটু কেটে দিচ্ছি। আমি ব্রেস্ট নিয়েছি বলে আপনাদেরকেও এটাই নিতে হবে এমন কিন্তু কথা নয়। আপনাদের চিকেনের যে কোনো মাংসটা হলেই হয়ে যাবে, হাড় ছাড়া যে চিকেনটা আছে সেটা নিলেই হয়ে যাবে। তো আমি এটা মশলাটা ভিতরে ঢোকার জন্য কিন্তু এভাবে কেটে দিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করেও সেদ্ধ করে নিতে পারেন। এখন আমি চলে এসেছি কিচেনে। আমি কিন্তু এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আর এখানে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এটা একটু মিক্স করে নিচ্ছি। সরি, এখানে আমি কিন্তু হাফ চা চামচ মরিচ গুঁড়াও ইউজ করেছি। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে আমি চুলাটা অন করে দিয়েছি অলরেডি। আর এটা আমি ঢেকে 6 থেকে 7 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিব। আর এটা কিন্তু আমি মাঝখানে একবার উল্টে দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। মোটামুটি 7 মিনিটের মতো আমি এটা সেদ্ধ করে নিয়েছি। আর এই চিকেন কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এখন আমি মোটামুটি 5 মিনিট পর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন হাতের সাহায্যে কিন্তু আমি এগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটি একটু ঠান্ডা হয়ে গেলেই করতে হবে, নয়তো হাতে সেকা লেগে যেতে পারে। তো অবশ্যই এই কাজটি সাবধানতার সাথে করবেন। আর এখন আমি হাতের সাহায্যে একটু ছোট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁটা চামচ ইউজ করতে পারেন, তবে আমার কাছে হাত দিয়েই বেস্ট মনে হলো। তো আমি হাড় থেকে সামান্য কিছুটা হাড় বের হয়েছে সেটা আমি আলাদা করে নিচ্ছি। আর এই চিকেনগুলোই কিন্তু আমার কাজে লাগবে। তো এটা আমি একটা সাইডে রেখে যাচ্ছি আবারও কিচেনে। আশা করছি আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এরপর চলে এসেছি কিচেনে। আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। এরপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এই চিকেনটি রান্না করতে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু পিঙ্ক কালার হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কতগুলো মশলা। এখানে আমি পেস্ট মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাটা ইউজ করতে পারেন। এখানে আমি 1.5 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট আর জিরা ধনিয়া গুঁড়া মিলে এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। সেটা আমি গুঁড়া ব্যবহার করেছি। তো এই মশলাটা কিন্তু আমি মোটামুটি 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর মশলাটা যাতে না পুড়ে যায়, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো পানি অ্যাড করে এখন কিছু মশলা অ্যাড করছি। তো শুকনো ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলোও আমি বলে দিচ্ছি। হাফ চা চামচের থেকে কিছুটা কম হবে। এখানে লবণ অ্যাড করেছি। অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যালেন্স করে নেবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ইউজ করেছি মরিচ গুঁড়া। এখানে আপনার ঝালটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এই রান্নাটি আরও একটু স্পেশাল করার জন্য এখন কিছু সস ব্যবহার করছি। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি টমেটো সস না থাকে, আপনারা কিন্তু এখানে টমেটো পেস্ট ব্যবহার করতে পারবেন। তো এটা আমি ভালো করে 30 সেকেন্ডের মতো মিক্স করে নিয়েছি। এবার আমি এটা আরেকটু স্পাইসি এবং ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি 4টি কাঁচামরিচ। সাথে অ্যাড করে দিয়েছি আগে থেকে জুড়া চিকেনগুলো, আমি যেগুলো আগে থেকে খুলে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে এভাবেই কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো মশলার সাথে মিক্স করে নিয়েছি। এবার ঢেকে রান্না করে নিব আরও 2 মিনিট। মাঝখানে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, নয়তো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন অ্যাড করে দিয়েছি কতগুলো গরম মশলা। এখানে আমি 3 টুকরো দারুচিনি আর 3টি এলাচ দিয়েছি। আমি কিন্তু এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করব, সেজন্য আমি এখানে গরম মশলার পরিমাণটা গোটা কম দিয়েছি। এবার আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার আমি হাফ চা চামচ গুঁড়া গরম মশলা ব্যবহার করেছি। এবার আমি নেড়েচেড়ে মিক্স করে আরও রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। লাস্ট মোমেন্টে কিন্তু এই গরম মশলা গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন মোটামুটি 5 মিনিট পর আমি ফিরে আসলাম। অলরেডি আমি যেটুকু পানি এখানে দিয়েছিলাম 80% কিন্তু শুকিয়ে গিয়েছে। আরও একটু এখানে দেখতেই পাচ্ছেন ভিজা ভিজা আছে। এটা কিন্তু সম্পূর্ণ পানিটাই আমি শুকিয়ে নিব, এখানে কোনো রকম পানি রাখবো না। আপনারা যদি এখানে একটু ভিজা ভিজা রাখতে চান তাহলে কিন্তু এভাবেই উঠিয়ে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু একদমই শুকনা খেতে অনেক ভালো লাগে। আপনারা কিন্তু এভাবেই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে বলে দিচ্ছি আমার কিন্তু এই রান্নাটা করতে টোটালি 17 থেকে 18 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন আপনাদেরকে একটু গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি
প্রতিটি স্টেপ ফলো করে এই রান্নাটি করে থাকেন, আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই রান্নাটি। চিকেন কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে থাকি, এইভাবে একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই চিকেনটি কিন্তু আপনার রুটি, পরোটা, নান, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আরও একটা মজার বিষয় হচ্ছে মাত্র এক টুকরো চিকেন দিয়ে কিন্তু আপনার পুরো পরিবার খেতে পারবেন। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন।